আজকে হচ্ছে 31st অফ ডিসেম্বর। তো আজকে আমি চলে এসেছি বহরমপুরের ফুড ফেস্টিভ্যালে। বহরমপুরের ফুড ফেস্টিভ্যালটা প্রায় অনেক দিন থেকেই চলছে, আই থিঙ্ক 23 তারিখ থেকে ডিসেম্বরের। আর আজকে হচ্ছে 31st অফ ডিসেম্বর, মানে 2022 সালের একেবারে শেষ দিনে আমি চলে এসেছি ফুড ফেস্টিভ্যালে। আর আজকে ফুড ফেস্টিভ্যালটা খুব 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 ভালো হতে চলেছে, খুব মজা করতে চলেছি। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তার সাথে তো রয়েছে পেট পুজো, বাঙালির খাওয়া দাওয়া। ফুড ফেস্টিভ্যাল মানেই নানান রকম খাওয়া দাওয়া। তো আজকে অনেক রকমের খাবার খাবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, এভরিথিং, কি এক্সপিরিয়েন্স না এক্সপিরিয়েন্স। সো লেটস সি উইথ প্রিয়াঙ্কা রানা। সো চলো, আমি দেখতে পাচ্ছ ভেতরে ঢুকে গেছি। আর এইবার আমি রাত্রিবেলায় এসেছি, গতবার আমি দিনের বেলা এসেছিলাম। তো রাত্রিবেলায় আসলে একটু ভিডিও করতে প্রবলেম হয়, সেটা কি হচ্ছে আমি লাইভ কথা বলতে পারি না, কারণ ওইদিকে গান বাজনা প্রচুর বাজে, তো সাউন্ড প্রচুর হয়। তো ওখানে কথা বলার আমি অনেকবার চেষ্টা করেছি, বাট না, কোনো রকমভাবে হয়নি। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এত আসছিল, আমার ভয়েস তোমরা শুনতেই পেতে না। তো সেই কারণে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। সো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। তো যে দেখতে পাচ্ছ কত মানুষজন মেলাতে, কত। আর আজকে তো 31st অফ ডিসেম্বর, তো সবাই বাইরে বেরোবে, সবার একটা স্পেশাল নাইট, বাট আমার কাছে সেম। সো যাই হোক, এই যে এরা দুজন বলে নি রাখে, এরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার। এদের সাথে দেখা, এদের বাড়ি হচ্ছে তোমার লালবাগে, আর ওরা আমার সাথে দেখা করার জন্য প্রায় 2 ঘন্টা ওয়েট করেছিল ফাঁকা রাস্তার মাঝখানে। সো এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ দুজনকেই। আবার একটু কষ্টও হচ্ছিল যে এত ঠান্ডার মধ্যে ওরা বাইরে দাঁড়িয়েছিল বলে। সো যাই হোক, তো চলো ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করি, খাওয়া দাওয়া শুরু করি। সো প্রথমে আমরা চলে আসলাম একটা দোকানে কচুরি খাওয়ার জন্য। কচুরি খাওয়ার জন্য বলতে গেলে বাড়ি থেকে আমি তেমন কিছুই খেয়ে আসিনি, ফুড ফেস্টিভ্যালে যাচ্ছি বলে কথা, এবার ভরা পেটে গেলে খাবার দাবার খাবো কী করে। তো সেই কারণে পেটটা পুরো খালি রেখে চলে গেছিলাম ফুড ফেস্টিভ্যালে খাবার দাবার খেতে, পেট পুজো করতে। তো প্রথমে আমি নিয়েছি কড়াইশুঁটির কচুরি, যেটা আমার বেশ ভালো লাগে। আর এখানকার কচুরিটাও দারুণ টেস্টি ছিল, খুব সুন্দর ছিল। বাট আলুর দমটা যেটা তরকারি ছিল সেটা একদমই ভালো না বলবো না, টেস্টি ছিল, বাট একদম ঠান্ডা। আর শীতের দিনে ঠান্ডা খাবার খেতে কার ভালো লাগে বলো। তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম একটু ফটোশ্যুট করার জন্য, ফটো তোলার জন্য। আর এই যে আমার কিউট সাবস্ক্রাইবার, ও ভীষণ মিষ্টি, ওর হাজব্যান্ডও ভীষণ মিষ্টি, আমার দুজনকেই ভীষণ ভালো লেগেছে। আর ওরা দুজনই এসেছিল। আর ওদেরও ইউটিউব চ্যানেল আছে একটা, ওরাও ভিডিও বানায় ইউটিউবে। আর হ্যাঁ, ওর মা হচ্ছে আমার নাকি ভিডিও দেখে। তো থ্যাংক ইউ সো মাচ কাকিমা আমার ভিডিও দেখার জন্য। তো যাই হোক, চলো ফটোশ্যুট অনেক হলো, এবার খাওয়া দাওয়া করতে হবে, যেটার জন্য মেনলি আসা আমাদের ফুড ফেস্টিভ্যাল। আর তোমরা তো জানোই তোমাদের প্রিয়াঙ্কা দিদি কতটা খেতে ভালোবাসে, কতটা পেটুক। ইদানিং পেটুক হয়ে গেছি, আগেও ছিলাম, বাট ইদানিং আরও বেশি হয়ে গেছি। তো এখন চলে আসলাম একটা চায়ের দোকানে চা খেতে। তো চায়ের দোকানে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে স্পেশাল কি পাওয়া যায়, স্পেশালটা বলুন, কারণ আমরা তো স্পেশাল না, যে আমি তো স্পেশাল, তো স্পেশাল মানুষের জন্য স্পেশাল তো কিছু একটা হওয়া চাই। তো ওরা বলল যে এখানকার স্পেশাল বলতে গেলে মালাই চাটা স্পেশাল, ওটা নাকি খুব টেস্টি খেতে। তো ভাবলাম যে চলো মালাই চা ট্রাই করা যাক। তো এই যে মালাই চা রেডি হয়ে গেছে। মালাই চা বলতে গেলে কি বলো তো, তেমন কিছুই না, দুধ চা করাই আছে, দুধ চায়ের মধ্যে একটু ওই দুধের স্বর মালাই দিয়ে দিল, আর একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিল, ব্যাস হয়ে গেল স্পেশাল মালাই চা। দুধ চা করেই রাখছে, এবার তার মধ্যে একটু এও মিশিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে গেল। বাট সত্যি কথা বলতে চাটা বেশ ভালো ছিল খেতে। আর মিষ্টির কথা যদি বলি, একেবারে পারফেক্ট ফর মি, কারণ আমি মিষ্টি একদম ওই রকম খাই, খুব হালকা। মিষ্টিটা খুব ভালো ছিল, আর চাটাও বেশ ভালো ছিল। তো তারপরে এইদিকে এইসব বিক্রি করছিল, এইসব দেখেই আমার খেতে একটা কেমন লাগছিল, আমি জানি না তোমাদের খেতে কেমন লাগে। আর এই যে অক্টোপাস, এর আগে অক্টোপাস আমি ট্রাই করেছি বলে আমি অক্টোপাসটা খাইনি, একটা জিনিস কতবার ট্রাই করে। ওখানে অবশ্য সি ফুড পাওয়া যাচ্ছিলো, ভাবলাম একবার যে সি ফুড ট্রাই করবো, তো ভাবলাম যে না থাক, এখন আর ট্রাই করছি না, কারণ এই অল্প অল্প করে খেতে খেতে না পেট ভরে গেলে লাস্টের বেলায় ভালো ভালো খাবার আর খেতে পারবো না। তো সেই কারণে চলে আসলাম এখানে একটা মিক্সড ফ্রুট আইসক্রিমের কাছে। তো এই যে এইগুলো আমি এর আগে মোবাইলে দেখেছি, খাইনি কখনো, আর আমাদের এখানে পাওয়া যায় না। তো ভাবলাম যে চলো হাতের সামনে যখন পেয়ে গেলাম তাহলে আর মিস কেন করা যাক, চলো একবার ট্রাই করা যাক। তো নিয়েছি। আর
এরা দুজন এত বদমাশ, এত বদমাশ, আমি ওদের বদমাশই বলবো। কারণ ভাই খাবার দোকানে গেলে আগে খাবার অর্ডার দেবো, খাবার দেবে, খাবো দাবো, তারপর বিল পেমেন্ট করব। তো না, ওরা আমাকে সুযোগ দিচ্ছে না বিল দেওয়ার। মানে আমি খাবারটা হাতে নিচ্ছি, সাথে সাথে মানে অর্ডার দেওয়ার সাথে সাথে খাবার হাতে পাওয়ার আগেই বিল পেমেন্ট হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা তোমরা একদমই ঠিক করনি, কিন্তু নেক্সট টাইম আমি করব যা করার। ওকে, তো যাই হোক, চলো এটা ট্রাই করা যাক। এই যে দাঁত আমার, এটা মুখে দেওয়ার পর মনে হচ্ছিল দাঁত আমার পুরো খুলে চলে আসবে, এত ঠান্ডা ছিল ভাই। আইসক্রিম নর্মালি খেয়েছি আমি এত ঠান্ডাতেও, কিন্তু অতটাও ঠান্ডা হয় না আইসক্রিম, এটা এতটা ঠান্ডা কি বলবো। আর এই রে এখানে তোমার সব আচারের দোকান, প্রচুর রকমের আচার ছিল, বাট আমি আচার খাই না, তাই নেব না। দেখেছো আমার অবস্থা, মানে একটা খাবার শেষ হয় না, আরেকটা খাবার হাতে নিয়ে আমি আরেকটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। মানে গন্ধরাজ মোমো বিক্রি করছে এখানে। অ্যাকচুয়ালি গন্ধরাজ মোমো আমাদের এখানে পাওয়া যায় না, এর আগে কখনো আমি খাইও নি। আর আজকে না প্রায় অনেক রকমের নতুনত্ব খাবার আমি ট্রাই করেছি, যেটা আমার বেশ ভালো লেগেছে। তো আইসক্রিমটা নতুন ছিল, তারপরে গন্ধরাজ মোমো এটাও নতুন। তো ভাবলাম যে চলো গন্ধরাজ মোমো যখন পাওয়াই যাচ্ছে, ট্রাই করে দেখাই যাক, একবার তো বানতা হয় না। তো এই কারণে নিয়েছি, এক প্লেটই নিয়েছি আমরা, তো সবাই মিলেই খাচ্ছি। তো গন্ধরাজ মোমোটা মুখে দেওয়ার পর জাস্ট ওয়াও লাগছিল মোমোটা, মানে এত সুন্দর। আমার রাস্তায় আসার সময় মনে হচ্ছিল যে না ভাই, আরও এক প্লেট মোমো খাওয়া উচিত ছিল আমার, এত সুন্দর টেস্ট মোমোটার। এর আগে এরকম মোমো আমি কখনো খাইনি। তো এই যে এখানে অনেক কিছু বিক্রি করছে, এখানে লেখা আছে 1 কেজি আটা কিনলে 100 গ্রাম সুজি ফ্রি। বাট আমার আটারও দরকার নেই, আমার সুজিরও দরকার নেই, কারণ আমি কিছুই রুটি তো করিই না, আর সুজি তো তেমনভাবে খাওয়াও হয় না। তো এই যে এত খাওয়া খেয়েছি, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে তোমাদের দিদি, দেখতে পাচ্ছ, মানে আর নড়তে পারছে না। তো যাই হোক, এখানে তো প্রচুর স্টল রয়েছে, প্রায় 50-র ওপরে হবে। হ্যাঁ, 50-র ওপরে তো হবেই। তো সব দোকানে গিয়ে তো ট্রাই করা সম্ভব না, বাট যেগুলো ভালো লাগবে চোখে দেখে সেগুলোই ট্রাই করছি আর কি। তো ফাইনালি চলে আসলাম একটা মিষ্টির দোকানে, তোমার মিষ্টির প্রিয়াঙ্কাদির মিষ্টি খাবার খেতে। আমি নিজেই মিষ্টি বলছি না, তোমরা বলো আমি মিষ্টি। সো যাই হোক, আজকে না ভীষণ মজা করছি, তোমাদের বলেছিলাম না আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো এই যে এখানে প্রচুর রকমের মিষ্টি সাজানো রয়েছে। এবার আমি ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো, কারণ এত মিষ্টি লাভার আমি, তোমরা সবাই জানো। এখন তো সবাই বিরিয়ানি লাভার, বাট আমি হচ্ছে মিষ্টি লাভার, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। তো এখানে জাস্ট দেখছিলাম যে কি রকমের মিষ্টি নেওয়া যেতে পারে। এখানে তো প্রায় অনেক রকমের মিষ্টি ছিল, তো ওর মধ্যে থেকে আমাদের চোখে যেটা ভালো লেগেছে আর কি, তো সেই মোট 4 রকমের আমরা মিষ্টি নিয়েছি। তো এক এক করে টেস্ট করে দেখব। তো প্রথমে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে বেকড রসগোল্লা, মানে রসগোল্লাকেও বেকড করা হয়, কখনো ভেবেছো তোমরা? তো এটাও নতুনত্ব খাবার ছিল আমার কাছে, তো এটা বেশ ভালো ছিল বেকড রসগোল্লাটা। আর মিষ্টি যারা খেতে ভালোবাসে তাদের কাছে সব মিষ্টিই ভালো লাগে আর কি। তো এবার ট্রাই করছি হচ্ছে কাজু বরফি। কাজু বরফিটা মোটামুটি ছিল, অ্যাকচুয়ালি অতটাও যে ভালো ছিল না, বাট খারাপের পরিমাণটা একটু বেশি আমি বলবো, কারণ অতটাও ভালো লাগেনি। তো নেক্সট হচ্ছে এটা হচ্ছে কি যেন কি বলেছিল, হ্যাঁ কি আমসত্ত্ব রোল, হ্যাঁ আমসত্ত্বর ভেতরে কিছু একটা দিয়ে দিয়েছে, যেটা কিনা চিনির তৈরি, ওই দিয়ে আমসত্ত্ব রোল করে দিয়েছে। এটা অতটা ভালো ছিল না। আমি আমসত্ত্ব রোলটা আমি নিয়েছিলাম কারণ আমার আমসত্ত্ব খেতে ভালো লাগে বলে। আর নেক্সট যেটা ট্রাই করলাম, মানে এইটা কি যেন বলেছিল, গোল্ডেন কি একটা বলেছিল এটার নাম, বাট এটা খেতে একদমই ভালো না, মানে খেতে হবে তাই আমি খাচ্ছি। মানে এত টাকা দিয়ে কেনা হয়েছে, তো শুধু ফেলে দেবো? আমার এই খাবার ফেলতে সত্যিই খুব খারাপ লাগে, তো সেই কারণে খেয়ে নিয়েছি। আর এখানে প্রোগ্রামও হচ্ছিল, আর প্রোগ্রামের গানগুলো জাস্ট ওয়াও ছিল, আমার তো নাচতে ইচ্ছে করছিল রীতিমতো। পুরো মেলাটা ঘোরা
হতে না হতে ওদের একটা কল চলে এসেছিলো, বাড়িতে কি একটা প্রবলেম হয়েছে, তো ওদেরকে এক্ষুনি চলে যেতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আসার জন্য, আমার ভীষণ ভালো লেগেছে। এতক্ষণ তো ওদের সাথে ছিলাম বলে আমার বেশ ভালো লাগছিল, এখন একা একা হয়ে গেলাম, একা একাই ঘুরতে হবে আর কি। তো তারপর আমরা চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। নর্মালি আমরা তো জল ফুচকা, দই ফুচকা, চাট ফুচকা খাই, তো এখানে পঞ্চরত্ন ফুচকা মানে বিক্রি করছিল, তো ভাবলাম যে চলো পঞ্চরত্ন ফুচকাটা ট্রাই করা যাক। পঞ্চরত্ন ফুচকা মানে কি বলো তো, এখানে 5 রকমের জল দেওয়া হবে তোমাকে, তার মধ্যে তেঁতুল জল থাকবে, পুদিনা থাকবে, একটা দই দিয়ে কিছু একটা থাকবে, আর একটা মিক্স থাকবে, আর একটা কী যেন থাকবে, হ্যাঁ ওইটা আমাকে জাস্ট ওই ম্যাগি মশলা টাইপের একটা কিছু লাগছিল। এই 4-5 রকমের ছিল তোমার জল ছিল। 5 রকমের জলের মধ্যে আমার ওই পুদিনার জলটাই ভালো লেগেছে, আর তেঁতুলের টকটা তো বাবা অতিরিক্ত টক ছিল। তো আবারও চলে আসলাম একটা ফুচকার দোকানে, এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ, एक बार ट्राई तो बनता है स्मोक ফুচকা करने के लिए। বাট স্মোক ফুচকা মানে খাওয়ার আগে ভাবছিলাম কি না কি কি না কি কি না কি, তারপরে কি হয়েছে জানো, এই যে ঠাকুমার ঝুলির থেকে একটা বের করলো তোমার ওই ধোয়া ধোয়া টাইপের কি একটা, তারপরে ওই 50 পয়সাওয়ালা ফুচকা, একেবারে ছোট ছোট মিনি ফুচকা যেরম হয় আর কি, ওই ফুচকা ওই গামলার, ওই যে গামলা না মগের মধ্যে ঢুকিয়ে দিল উইথ ওই ধোয়া টোয়া, আর কিছুই না। তারপরে ওর মধ্যে যে 15 টাকাওয়ালা সস দেখছো ওই একটু একটু করে দিয়েছে, তাও বেশি না। এই যে এই যে এই যে এই যে এবার এই গোল গোল ছোট বলের মতো এবার এটা মুখে দাও, এবার এটা কি ধোয়া উঠবে, মানে ধোয়ার দাম আজকাল ভাই ধোয়াও বিক্রি হচ্ছে, বুঝতে পারছো? এই 4টে পুচকে পুচকে ফুচকার দাম কত নিয়েছে জানো? 80 টাকা। মানে ভাবতে পারছো 80 টাকা, ধোয়ার দাম 80 টাকার মধ্যে কোনো কিচ্ছু নেই। মেলায় আমি যা খেয়েছি আমার সত্যি কথা বলতে 1 টাকাও গায়ে বাঁধেনি। আমার এইটা খাওয়ার সময় টাকাটা যখন দিই তখন এত গায়ে বাজছিল ওই টাকাটা দেওয়ার সময়, কি বলবো তোমাদের ভাই। এই যে আমাকে দিয়েছি ছোট্ট ছোট্ট মিনি ফুচকা, আর তার সাথে একটু সস আর একটু ধোয়া, ওটার দাম হাইস্টলি যদি খুব বেশি হয় 30 টাকা, এনাফ ছিল। বাট এটা অতিরিক্ত বেশি, 80 টাকা। তো যাই হোক, এক্সপিরিয়েন্সটা হয়ে গেল আর কি, বলতে পারবো সবাইকে যে আমি স্মোক ফুচকা ট্রাই করেছি। এটাই লাস্ট ভাই, আমি আর খাবো না ওই 80 টাকা দিয়ে স্মোক ফুচকা। তো যা হওয়ার হয়ে গেছে, এসব যত মনে করবো তত আমার মাথা গরম হয়ে যাবে আর কি। সো তারপর চলে আসলাম অন্য একটা স্টলে বিরিয়ানি নেওয়ার জন্য। তোমরা হয়তো অনেকে ভাববে যে দিদি তুমি তো বিরিয়ানি খেতে ভালোবাসো না, তাহলে বিরিয়ানি কেন খাচ্ছ? অ্যাকচুয়ালি আমার সাথে যে আছে সে বিরিয়ানি খেতে ভালোবাসে আর কি, তার জন্য বিরিয়ানি নেওয়া, ওখান থেকে আমি একটু ট্রাই করব। তো এখানে বিরিয়ানি নেওয়ার সময় উনি বলছিলেন, মানে ওনাকে বললাম আমি যে আপনি প্লিজ সলিড মাংস দেবেন না। বলছে ম্যাডাম আমি আপনাকে 3 পিস সলিড মাংস দিচ্ছি তাও ভালো, তাছাড়া ভালো মাংস নেই। বলছে ভালো মাংস নিতে হলে 1 ঘন্টা ওয়েট করতে হবে। আমি বললাম ঠিক আছে 1 ঘন্টার ওয়েট করছি না, আপনার যা আছে তাই দিয়ে দিন। তো প্রায় 2 পিস সলিড মাংস আর একটা ওই ভাঙাচোরা একটা মাংস দিয়েছে আর কি, আর তার সাথে একটা ডিম দিয়েছিল, 1 পিস আলু দিয়েছিল। বাট বিরিয়ানিটা খেতে একদম ভালো ছিল না, সত্যি কথা বলছি। আর এমনিতেও আমি বিরিয়ানি সত্যি খেতে ভালোবাসি না, তো সেই কারণে। আর এমনিও সত্যি বিরিয়ানিটা টেস্ট ছিল না, আর খুব ঠান্ডা ছিল বিরিয়ানিটা, আর ঠান্ডা বিরিয়ানি ঠান্ডার দিনে তো একদমই মানে মানানসই নয় আর কি। তো ডিমটা ছিল, ডিমটা তো নর্মালি সেদ্ধ ডিম, ভালো হবেই, স্বাভাবিক ব্যাপার। তাছাড়া যে মাংসটা দেখছো, মাংসটাও পুড়ে পুড়ে গেছে, মানে তলা থেকে দিয়েছে আর কি। তো আমি বিরিয়ানিটা অতটাও খাইনি, একদমই ভালো ছিল না। তো অনেক রকম তো খাবার দাবার খেলাম, তোমরা দেখলে, মানে তোমরা হয়তো ভাবছো এতক্ষণে মনে মনে যে দিদির পেট না কি যে এত খায় দিদি। না মানে অল্প অল্পই খেয়েছি, অনেক কিছুই খেয়েছি বাট অল্প অল্প খেয়েছি। তো সব শেষে চলে আসলাম পানের দোকানে পান খাওয়ার জন্য। নর্মালি আমি পান খাই না, কবে যে আমি লাস্ট পান খেয়েছি ভুলে গেছি, সেই ছোটোবেলায় সরস্বতী পুজোর সময় একবার খেয়েছিলাম, তারপরে আর সেভাবে খাইনি পান। তো ভাবলাম যে চলো, গতবার ফুড ফেস্টিভ্যাল এসে তো মাকে আমি ফায়ার পান ট্রাই করিয়েছিলাম, বাট ফায়ার পানটা আমার ট্রাই করার ইচ্ছে নেই, আমার ইচ্ছে হলো চকলেট পান ট্রাই করার। তো ওই যে চকলেট পান আমি নিয়ে নিয়েছি। চকলেট পান কিছুই না, ওই যে তোমার চকোবারের ওপরে গায়ে যেমন ওই চকলেটটা তোমার থাকে, লাগানো থাকে, ওই পানের ওপরও চকলেটটা পুরো এরকম লাগানো রয়েছে। এই কামড়াতে গেলে চকোবার থেকে যেমন ওই চকলেটগুলো খুলে খুলে চলে আসে, পানের মধ্যে থেকেও সেই চকলেট গোটা গোটা চকলেট খুলে খুলে চলে আসছে আর কি। তো ফাইনালি চকলেটটা ফুরানোর পর পানটা পুরো মুখের মধ্যে ঢোকাই দিছি। ও মাই গড, কী কথা বলছি আমি এটা।
এই স্বর্ণালীদের বাড়ি ওইদিকে থাকতে থাকতে আমার ভাষা এরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, পুরো পানটা মুখের মতো ঢুকিয়ে দিলাম। তো পানের টেস্ট নর্মালি যেরকম হয় সেরকমই, বাট আমি পান খাই না অতটাও, বুঝলে? তো পান খাই না বলে লাস্টে বেলায় কী করলাম, এই যে থু থু করে সব পান ফেলে দিয়েছি। আমার পান খেতে ভালো লাগে না, কেমন একটা টেস্ট লাগে। মানে চকলেট পান ট্রাই করতে হবে তাই করলাম, আর কিছুই না। তো ভেবেছিলাম লাস্টে পানটা ট্রাই করব, পান ট্রাই করার পর বাড়ি চলে যাব। তো হঠাৎ করে মনে হলো যে না চলো, ফুড ফেস্টিভ্যালে এসেছি শীতের টাইমে, বা শীতের কোনো একটা খাবার না খেলে আমার মনে হলো যে ফুড ফেস্টিভ্যালটা প্রপার ঠিক হচ্ছে না। তো সেই কারণে চলে আসলাম এই যে পি কি পি পুলি পিঠের দোকানে, হ্যাঁ পুলি পিঠের দোকানে। তো এই যেখানে অনেক রকমের পুলি ছিল, পিঠে ছিল। প্রথমে ভেবেছিলাম আমি পাটিসাপটাটা ট্রাই করবো, বাট পাটিসাপটাটা দেখতে না অতটাও ভালো লাগছিল না, আমি ওর থেকে ভালো পাটিসাপটা বানাতে পারি। তো ভাবলাম যে চলো সেদ্ধ পুলিটা ট্রাই করা যাক। তো ওটা এখন ট্রাই করলাম। তো সত্যি কথা বলতে গেলে বাড়ির খাবারের মতো অন্য কোথাও সত্যি খাবার তুমি পাবে না। বাড়ির খাবার আর বাইরের খাবারের মধ্যে অনেক পার্থক্য। বাড়িতে সেদ্ধ পুলি করলে কি সুন্দর লাগে খেতে, বাট এখানে মনে হচ্ছে পুরো ময়দা খাচ্ছি আমি। একদম টেস্ট ভালো না, একদমই না। এবার নিয়েছি, শুধু শুধু ফেলে দেবো তাই খেয়েছি। আমি খাবার খুব কম নষ্ট করি, বুঝলে? খাবার কম নষ্ট করি বলে আমি দিন দিন এরম ফুলে যাচ্ছি। সো যাই হোক গাইস, ফাইনালি ভিডিওটা শেষ করতে হচ্ছে আজকে, কারণ প্রচুর খেয়ে ফেলেছি, তোমরা দেখতে পেলে। তো এই যে এখন বেরিয়ে যাব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর নেক্সট কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও জানাতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে দিও। তো চলো টাটা।